একজন ডাক্তারি ছাত্রী, তো ফলে একটা বাজে ঘটনা হয়েছে এবং এই ধরনের ঘটনা সারা দেশে ঘটছে, শুধু বাংলায় ঘটছে তা নয়। প্রথম কথা, রাজ্য পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে, পরপর অ্যারেস্ট শুরু হয়েছে। আর এই ওড়িশার মহিলা কমিশন ইত্যাদি এরা তো বেছে বেছে যায়। ওড়িশায় কি হচ্ছে? ওড়িশায় তো পরপর নারী ঘটনা ঘটছে। পুরীর সমুদ্র সৈকতে পর্যটক করা হয়েছে, তখন ওড়িশার বিজেপির প্রশাসন, এইসব কমিশন কমিটি এগুলো থাকে কোথায়? আরেকটা হচ্ছে যে যাকে ধরা হয়েছে রিয়াজউদ্দিন তার নাম, সে হচ্ছে ওই মেডিকেল কলেজের নিরাপত্তা রক্ষী ছিল একটা সময়। দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে প্রাইভেট মেডিকেল কলেজের বাইরে, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা, খারাপ ঘটনা। এবার পুলিশ অ্যারেস্ট করছে, এবার সেখানকার রক্ষী প্রাক্তন সে যদি এইসব খারাপ কাজে যুক্ত থাকে, এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হবে? কিন্তু এটার সঙ্গে তো সামগ্রিক ল অ্যান্ড অর্ডারের কোনো সম্পর্ক নেই। বিকৃত মনস্ক লোকজন এই এগুলো একেবারে, কিন্তু এর সঙ্গে না আপনি পার্টি, এর সঙ্গে ধর্ম, এগুলো মেশানোর মানে হয় না। আপনি যদি বলেন তাহলে পুরীর সি বিচে যারা পর্যটক তারা কোন ধর্মের? শুভেন্দুবাবু বলুন, তারা কোন ধর্মের? উন্নাও হাতরাস যারা করলো তারা কোন ধর্মের? শুভেন্দুবাবু বলুন, তারা কোন ধর্মের? ওড়িশায় বিলকিসের পরিবারকে খুন যারা করেছিল তাদের আদালত শাস্তি দেওয়ার পরও যারা মুক্তি দিল তারা কোন ধর্মের? বিজেপির সরকার। মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে নার্সকে ঢুকে খুন করলো, কোন ধর্মের? তো মানে এর সঙ্গে আপনারা কেন ধর্ম মেশাতে যাচ্ছেন? শুভেন্দু অধিকারী আজকে যাচ্ছেন এবং গিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসেননি কেন, দুর্গাপুরে আসেননি, আমাকে আসতে হলো। উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কখন কোথায় যেতে হবে ওনার কাছ থেকে শিখতে হবে না। উনি আবার এগুলো বোঝেন, কখন তৃণমূলে থাকতে হবে, কোন কোন জিনিস সামনে এলে বিজেপিতে যেতে হবে, এই টাইমিংগুলো উনি বোঝেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পুলিশ দিয়ে সঙ্গে সঙ্গে কড়া হাতে দোষীদের ধরানো, সেইটা চলছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যেতে হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন আছেন কোথায়? তিনি তো দুর্গত মানুষের পাশে উত্তরবঙ্গে আছেন। এই কথাগুলো কোনো দায়িত্বশীল নেতার কথা?